প্রথম গুলিটা লেগেছিল তার বাঁ হাতে। থরথর করে শরীরটা কেঁপে উঠলেও দেশের পতাকা মাটিতে স্পর্শ করতে দেননি। ডান হাত থেকে শাঁখ মাটিতে পড়ে গিয়েছিল। গুলিবিদ্ধ বাম থেকে ডান হাতে তুলে নিয়েছিলেন পতাকা, তুলে নিয়েছিলেন শাঁখও, উঁচুতে তুলে ধরে বলেছিলেন বন্দে মাতরম। এবারে গুলি লেগেছিল তার ডান হাতে, মাটিতে বসে পড়েছিলেন। সন্তানকে আঁকড়ে ধরে রাখার মতোই সজোরে বুকে জড়িয়ে ধরেছিলেন জাতীয় পতাকা। ব্রিটিশ পুলিশের তাতেও করুণা জন্মায়নি। ৭৩ বছরের বৃদ্ধার কপাল লক্ষ্য করে গুলি করেছিল পুলিশ। এরপরে ক্ষীণ কণ্ঠে বন্দে মাতরম ধ্বনি দিয়ে দেশ ও মাতৃকার কোলে চিরনিদ্রায় শুয়ে পড়েছিলেন মাতঙ্গিনী হাজরা। তার রক্তের লাল ফোঁটায় ভিজে গিয়েছিল এদেশের মাটি। দেশকে স্বাধীন করার যে লড়াইয়ের আগুন তিনি জ্বালিয়েছিলেন তাকে নেভানো সম্ভব হয়নি ইংরেজদের পক্ষে। তাই তার প্রয়াণ দিবসে বিশেষ উদ্যোগ কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা প্রাক্তন ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দের, শহীদ ক্ষুদিরাম বসু, শহীদ ভগৎ সিং, শহীদ মাতঙ্গিনী হাজরাদের মতো শহীদদের যে আদর্শ তাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তিনি। এদিনটাও তার অন্যথা হলো না। এদিন মাতঙ্গিনী হাজরার প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিনের অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন মনীষীদের আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে তার ওয়ার্ড জুড়েই মনীষীদের মূর্তি স্থাপন করেছেন তিনি। বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরমাতা মৌসুমী দে, প্রাক্তন পুরমাতা সুমন সিং, পুরপিতা ইন্দ্রনীল কুমার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পুরপিতা তথা ক্রীড়া প্রশাসক বিশ্বরূপদের এহেন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ইতিহাসকে বাদ দিয়ে তো আমরা হাঁটতে পারবো না, কিন্তু এখন একটা সময় এসছে যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকে ভুলিয়ে দিতে চাইছে। সেটা মানা সম্ভব নয়। বাংলা কখনো মেনে নেবে না। বাংলা হচ্ছে ইতিহাসের জন্ম সব দিক থেকে। যদি বলেন সাহিত্য, রবীন্দ্রনাথ, নজরুল; যদি বলেন বিজ্ঞান, জগদীশ বোস, প্রফুল্ল চন্দ্র সেন; যদি বলেন স্বাধীনতা সংগ্রাম, সেখানে তো অনেক নাম; যদি বলেন দেশপরণের নায়ক নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কোথায় শুরু আর কোথায় শেষ? যদি আধ্যাত্মবাদ বলেন রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, সবটাই হচ্ছে এই বাংলা বাংলা বাংলা। কিন্তু সেই বাংলার ইতিহাসটা কোথাও না কোথাও মুছিয়ে দেবার একটা চক্রান্ত চলছে। সেই কারণে আমার ওয়ার্ডে আমি সমস্ত মনীষীদের মূর্তি এবং তাদের জন্ম মৃত্যু পালন, শুধু মূর্তি বসিয়ে আমি ক্ষান্ত নয়, জন্ম মৃত্যু পালন পর্যন্ত করি। এবং আমি অত্যন্ত আনন্দিত যে বেঙ্গল ভলেন্টিয়ার্স আজকের এই মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসটা এখানে পালন করছে। আমি তাদেরকে অনুরোধ করব যে প্রত্যেক মনীষীর জন্ম মৃত্যু তারা যাতে আমার ওয়ার্ডে সে পালন করে, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে শেখাতে হবে এদের বাদ দিয়ে বাংলা হয় না, ভারতবর্ষ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই ওয়ার্ডের টিকিট দিয়েছিলেন যে মানুষের কাজ করার জন্য। আমি রাজনীতি অত বুঝি না, আমি মানুষের কাজটুকু অত্যন্ত আন্তরিকতার সাথে করার চেষ্টা করি। আজকে তার একটা প্রয়াস ছিল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।